হ্যাঁ, আয়োজন তো তেমন কিছু দেখছি না। নমস্কার। 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 আসেন আসেন। নমস্কার। আসেন আসেন। নমস্কার। 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 আপনি কনের বাবা? আমি বরের মাসি তো ভাই। আপনি বড় ক্লান্ত, ভিতরে গিয়ে বসুন। আমি বরের বাবা। না না ঠিক আছে ঠিক আছে, আমি ভিতরে গিয়ে বসি। আসেন আসুন আসুন। কি হরিশ, আমি কিন্তু কন্যার বাবার উপর অত্যন্ত নাখোশ হয়েছে। কি বলছেন মামা? নাখোশ কেন? হে কি, মানে আমি কাদেরকে নিয়ে আসলাম? হরিশ, তুমি কি চোখ হাতে নিয়ে ঘুরছো? দেখছো না? হ্যাঁ, বিয়ে বাড়ি বলে কথা, বিয়ের আয়োজন বলে কিছু আছে? দু একটা কাগজ ঝুলে দিয়েছে, একবার সাদা মাটা আয়োজন, মধ্যম ধাঁচের। মানে আমাদের মান সম্মান, বংশের ইজ্জত বলে কিছু থাকলো? বলো। দেখো দেখো দেখো, এরপরেও শম্ভুনাথ বাবুর কাছে ওই বিনয় বলতে কোনো কিছুই নেই। আর উকিল বাবু যদি আমাদের লোকজনকে বসতে না দিত, তাহলে তার আগে একটা স্পর হয়ে যেত। মামা, আমরা অগণন লোক এসেছি বরযাত্রী হিসেবে, এত লোককে বসতে দেয়া সহজ কথা নয়। এটা আমাদের একটু সাধারণভাবে দেখতে হবে মামা। সাধারণভাবে নিতে পারছি না, তুমি বললে হবে? তাহলে কেন আমাদের সাথে সম্পর্ক করতে এসেছে? দরকার কি ছিল? দেখো, আমি তোমাকে বারবার বলে দিচ্ছি হরিশ, আমি কোনো কিছুতে এক চুল পরিমাণও ছাড় দিব না। বেনো, যাও শম্ভুনাথ বাবুকে গিয়ে বলো যে আমি ডাকছি, যাও। জি মামা। আবার জি মামা? এই তুমি ওখানে গিয়ে আবার জি মামা করো তো, যাও বলো যে আমি অপেক্ষা করছি, যাও। অবশ্যই অবশ্যই। ভগবান আমার, কেন কোথায় এলাম? বিয়ের আয়োজন, কোথাও কিছু নেই, একেবারে মানে এমনি এমনি সব হয়ে যাবে। মামা একটু শান্ত হন। শান্ত হতে পারছে না, বারবার তুমি কেন আমাকে বলছো শান্ত হতে? কি হবে মানে ছবি? ও ভগবান। বেয়াই সাহেব আমাকে স্মরণ করেছেন কি? হ্যাঁ, বলছিলাম কি ভাই সাহেব, মানে বিয়েতে যেসব গয়নাপাতি আপনারা দিবেন সেগুলোকে একবার পরখ করে দেখতে চাই। দিনকাল যা পড়েছে, কাকে বিশ্বাস করবো বলুন? সেই জন্যই তো আমার এই বিশ্বস্ত সেক্রেটারিকে সঙ্গে নিয়ে এসেছি। এ কে? বাবু নমস্কার, আমি বিশ্বনাথ। আপনাদের দয়ায় স্বর্ণের ব্যবসা করে খাই। আজকের বিবাহে সোনা পরখ করার জন্য নিক্তি পাথর, কুস্তি পাথর সব সঙ্গেই এনেছি। আমার মেয়ের বিয়ের গহনা পরখ করার জন্য আপনি স্বর্ণকার সঙ্গে করে এনেছেন? বিলক্ষণ ভাই সাহেব, না বলছিলাম কি, মানে ঝুট ঝামেলা বিয়ের আগেই চুকিয়ে দেওয়া ভালো। মানে বিবাদের সম্ভাবনা না রাখাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু গহনা তো সব মেয়ের গায়ে পরানো আছে, সে বধূ সেজে বসে আছে, তা আনবো কি করে? থাক না ভাই সাহেব, বধূকে তো আর তুলে আনছি না, মানে তাছাড়া কন্যা তো আমাদের বাড়িতেই যাবে, আমাদেরই কন্যা, তাই না হরিশ? ও একটু কষ্ট করে গহনাটা একটু খুলে নিয়ে আসুন, ওই একটু পরখ করে আবার না হয়ে পরে দেবে। বেশ, তাই হোক। বসো বসো। ঠিকঠাক এনেছো তো? জি বাবু। হ্যাঁ, কোনো রকম ঝুট ঝামেলা যেন না থাকে। হ্যাঁ বাবু, সব এনেছি। কোষ্টি পাথর এনেছো তো? হ্যাঁ বাবু, কোষ্টি পাথর এনেছি। বাবাজি, তোমাকে একবার আসর ছেড়ে এদিকে আসতে হচ্ছে। আগে আমাকে বলছেন? জি, তোমাকেই বলছি। কিছু কথা আড়ালে বলা প্রয়োজন। তোমার মামা বলছেন বিবাহের আগেই তিনি কন্যার সমস্ত গহনা যাচাই করে দেখবেন। এ বিষয়ে তুমি কি বলো? আরে ভাই সাহেব, ও আর কি বলবে? বাঙালি সমাজকে আমার চেয়েও বেশি চিনে নাকি? যা বলবো আমি তো বলবো। সে কথা তবে ঠিক, উনি যা বলবেন তাই হবে। এই বিষয়ে আমার কিছু বলার নেই।
যা বলার মামাই বলবেন। দেখলেন তো ভাই সাহেব